যে নাগরিককে আমরা ধর্মীয় পরিচয় চিন্তা করব না। আজকে ইসলামী ব্যাংকে আমরা বলবো ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র আছে। আমার দেশের জন্য, মানুষের জন্য, নাগরিকের জন্য যা ভালো, দল মত নির্বিশেষে আমরা তাই বলবো। এটা আমাদের অঙ্গীকার, এটা জামাত ইসলামের আমিরের অঙ্গীকার। তিনি বলেছেন যে নাগরিককে আমরা ধর্মীয় পরিচয় চিন্তা করব না। বাংলাদেশের রাষ্ট্রের নাগরিকের যে অধিকার, এখানে আমরা বিভক্তি ছড়াবো না। নাগরিক হিসেবে যিনি যে মর্যাদার, যিনি যে অধিকার পাওয়ার, তিনি মুসলমান, তিনি খ্রিস্টান, তিনি বৌদ্ধ, তিনি হিন্দু, যে হন পাবে। আজকে ইসলামী ব্যাংকে আমরা বলবো ধ্বংস করার জন্যে নানামুখী ষড়যন্ত্র আছে। আমরা চাই না যে ইসলামী ব্যাংক ধ্বংস হওয়ার নেতৃত্বটা বিএনপি দিবে বা মানুষ মনে করবে যে বিএনপি সরকারের নেতৃত্বে ইসলামী ব্যাংক ধ্বংস হয়েছে। এটাকে আমরা চাই? আমার যতটুকু জানা মত ইসলামী ব্যাংক 83 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তখন কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর শ্বশুর মাহবুব আলী খান সাহেব কৃষি, যোগাযোগ সহ কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। উনি কি সহযোগিতা করেছেন এটা বলবো আমাদের, আপনারা জানার কথা। তিনি ওই সরকারের কৃষি, তারপরে হচ্ছে যোগাযোগ সহ কয়েকটা দায়িত্বে ছিলেন। তখনকার অর্থ সচিব ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি অর্থ সচিব ছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি সরকারে যোগ দিয়েছেন। পরে তিনি আরেক সরকার পরিবর্তন হয়েছে, ভিন্ন কথা। এই জন্য ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা এবং আজকের এই 46 বছরে এগিয়ে আসার ক্ষেত্রে ধারাবাহিক এখানে ভূমিকা পালন করেছেন এই দেশের বিশিষ্ট নাগরিকরা এবং ব্যাংকের যারা প্রতিষ্ঠাতা ছিলেন তারা, এবং ব্যাংকের যারা কর্মকর্তা তারা। ব্যাংকের কর্মকর্তাদের ভিতরে সব দলের লোকেই আছেন। অনেকে বলে ইসলামী ব্যাংকের মধ্যে সব জামাতের শিবির। আমি তো নাম ধরে উদাহরণ দিতে পারবো যে আওয়ামী লীগের পরিবার, কিন্তু তিনি ইসলামী ব্যাংকের কর্মকর্তা। তবে উনি বিশ্ববিদ্যালয় শিবির করতেন, এটা ঠিক। তো বাংলাদেশের একজন নাগরিক যদি তার যোগ্যতা বলে, শিক্ষা বলে এবং আদর্শিক এবং চারিত্রিক দৃঢ়তা বলে তিনি কোন একটা ব্যাংকের কর্মকর্তা হন, তাকে আপনি জামাত বলে গালি দিবেন কেন? ব্যাংকে ধ্বংস করার জন্য? এই সমস্ত কিছু বর্জনের জন্যেই 36শে জুলাইয়ের জন্ম হয়েছিল, নেতৃত্ব দিয়েছিল যে আমরা এগুলি বাদ দিতে চাই। আমরা পেশিস চাই না, আমরা দুর্নীতি চাই না। ছাত্ররা স্লোগান দিয়েছিল, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। এই যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার এই যেটা আদর্শিক ভিত্তি তৈরি করেছে, এই প্রতিষ্ঠানের নাম হলো ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো। ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো। এই প্রতিষ্ঠান ইসলামের আলোকে সুদ ছাড়া কিভাবে ব্যাংক চলবে, এই নীতি পলিসি ঠিক করতে অনেক দিন সময় লেগেছে। এটা হয় নাই। আপনারা খেয়াল করবেন, আমরা যখন রাষ্ট্র ব্যবস্থার কথা বলি, ইসলামের আলোকে রাষ্ট্র কায়েম করবো, অনেকে বলে ভাই ব্যাংক চালাবেন কিভাবে? সুদ ছাড়া কি ব্যাংক চলে? আমরা প্রতিজ্ঞা করেছিলাম আজ থেকে 50-60 বছর আগে যে সুদ ছাড়া যে ব্যাংক চলে এটা মানুষকে দেখাইতে হবে। আচ্ছা, বলে যে ইনসাফ কায়েম করুন কিভাবে? এখানে তো নানা দল আছে, নানা চিন্তার মানুষ আছে। তাহলে বোরকা কি আপনারা জোর করে পড়াবেন? আমি ভিক্টোরিয়া কলেজের ছাত্র ছিলাম। ইলেকশনের সময় শিবির ভোট দিবে, সব কিন্তু বোরকা পড়তে হবে। ডাকসুতে কি প্রচারণা হয়েছে? ডাকসুতে যারা বোরকা নেকাব করা তারাও ভোট দিয়েছে, আর যারা তাদের স্বাধীনতা ঘুরে তারাও ভোট দিয়েছে যা সাদিক কায়েমদেরকে। আমরা বিভিন্ন বিষয়ের মডেল উপস্থাপন করতে চাই। এই মডেল তৈরি করলে এটা দলের হয়ে যায় না। আমাদের ইসলামের নির্দেশ হচ্ছে আহাল্লাহুল বাইয়া হারামার। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করেছেন? হারাম করেছেন।